মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। কারণ বাবা শাস্ত্রে বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুরাদপি মধুশ্রী বৃন্দাবন। তা দেখুন আজকে এত সুন্দর হরিবাসর, ভক্তের চাপটা শুধু দেখুন, জায়গা দেওয়া যাচ্ছে না, অবস্থাখানা শুধু দেখুন। আসছে আসছে হরি বল। আজকের যে কজন ভক্ত আছেন, আজকের আপনারা সবাই মিলে একত্রিত হয়েছেন কেন? সেই অনাদি আদি গোবিন্দ। ওমা মহাজন বললেন তাকে আগে তার লীলা জানতে গেলে আগে তাকে বুঝতে হবে। আর সেই গোবিন্দকে শাস্ত্র বলছে নমো মহাবদনায় জগন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণায় চৈতন্যনায় গৌরতীশে নমো 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 মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণায় চৈতন্যনায় গৌরতীশে নমো নমঃ। আবার একদিকে কি বললেন বাবা? আবার একদিকে বললেন নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই অবতীর্ণ আবার চৈতন্য গোসাই। তাহলে গৌর হরি কে মা? নন্দসুত, নন্দ মহারাজের একমাত্র পুত্র, প্রাণের ধন গোপাল। তাহলে দেখুন আজকের এই মহতী হরিবাসর নির্মাণ করা হয়েছে, আপনারা সবাই মিলে এসেছেন সেই অনাদি আদি গোবিন্দের লীলা কথা, হরি কথা, কৃষ্ণ কথা, অমৃত রস আস্বাদন করিবার লাগে। কিন্তু মাগো যে হরি কথা, যে কৃষ্ণ কথা আজকের আপনারা আস্বাদন করার জন্য এখানে সুন্দর মহতী হরিবাসর এসে উপস্থিত হয়েছেন, আমি জানি না সেটা কতখানি আপনাদেরকে পরিবেশন করাতে পারো। কারণ বাবা শাস্ত্রে বলছি অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমায় অপার ব্রহ্মাদি ব্যাসদেব যা দিতে নারী সীমা। ব্রহ্মার কটা মাথা? কেউ শুনেছো ব্রহ্মার 13টা মাথা? 4টে মাথা। ব্রহ্মার ছিল মা 5টা মাথা, হলো কি করে 4টে মাথা? ব্রহ্মা যখন তার সকল ছেলেদেরকে জমি জায়গা ভাগ করে দিচ্ছে, এমন সময় ব্রহ্মাদেবের ছোট ছেলে এসেছে মদনদেব, যাকে আমরা বলি কামদেব। কামদেবের যে 5টা বাণ আছে না, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, এই 5টা বাণ এলো কোথা থেকে? তাহলে আসুন, ব্রহ্মাদেব যখন সকল ছেলেদেরকে জমি জায়গা ভাগ করে দিচ্ছে, এমন সময় ব্রহ্মাদেবের ছোট ছেলে মদনদেব এসেছে। বাবা সবাইকে জমি জায়গা ভাগ করে দিচ্ছ কেন? আমি তোমার কেউ নয়? বলে কেন তুই হবি না কেন? তুই পর হবি কেন? তাহলে তুমি আমাকে কিছু দিচ্ছ না কেন? তা ব্রহ্মাদেব কি করেছে মা? ব্রহ্মাদেব ওই মদন মাদন মোহন শোষণ স্তম্ভন এই 5টা বাণ নিয়ে মদনদেবের হাতে দিয়েছে। আর মদনদেবের হাতে যেই না দিয়েছে, মদনদেব তো রেগে গিয়ে বলছে বাবা আমি কি বাচ্চা? হ্যাঁ, বাণগুলো দিচ্ছ, আমি কি নিয়ে খেলা করব? বলে এই বাণ খেলার বাণ নয়। এটা কিসের বাণ? না এই বাণ তুই যখনই যার দিকে নিক্ষেপ করবি সে তৎক্ষণাৎ এই বাণের আঘাতে জর্জরিত হয়ে যাবে। তাই গৌর হরি বল। মদনদেব মনে মনে চিন্তা করছে কতটা সত্য, একটু প্রমাণ করে নি। নিজের পিতার উপরে বাণটাকে নিক্ষেপ করলো, তৎক্ষণাৎ ব্রহ্মা ওই বাণের আঘাতে জর্জরিত হয়ে, সামনে ছিল একটি কন্যা যার নাম হলো শ্রীরূপা। বাণের আঘাতে জর্জরিত হয়ে শ্রীরূপার দিকে কামাসক্তভাবে ছুটছে।
ওই শ্রীরূপা থেকে মেয়েটার নাম হয়ে গেল শতরূপা। কেন মা শতরূপা হলো না? ব্রহ্মার হাত থেকে বাঁচার জন্য মেয়েটা ঠিক একটি রূপের নারী রূপ ধারণ করছে। কখনো ব্যাঙ হচ্ছে, কখনো ইঁদুর হচ্ছে, আর ব্রহ্মাদেব ঠিক সেই রূপেরই পুরুষ রূপ ধারণ করছে। আর ব্রহ্মা ঠিক সেই রূপের পুরুষ রূপ ধারণ করছে। আর মেয়েটা গিয়ে ভয়ে থেকে গিয়ে লুকিয়েছে আকাশ গঙ্গাতে। আর যখনই আকাশ গঙ্গাতে লুকিয়েছে, মা পার্বতী আর ভোলাদেব, ভোলা মহেশ্বর বসে কৈলাসে বসে আছে। মা পার্বতী বলছে, প্রভু এ কি অবস্থা, কিছু করো তুমি। ভোলানাথ ত্রিশূলকে আলিঙ্গন করে বললেন, ত্রিশূল যাও ব্রহ্মার একটি মাথা কেটে ফেলে দিয়ে এসো। ত্রিশূল তৎক্ষণাৎ গিয়ে ব্রহ্মার একটি মাথা কেটে ফেলে দিল। আর যখনই ব্রহ্মার মাথাটা কেটে ফেলে দিল, ব্রহ্মা শান্ত হয়ে ফিরে আসছে। আর সামনে আরেকটি মেয়ে পড়েছে, যার নাম হলো সন্ধ্যা। সন্ধ্যার দিকে যখন কামাসত্ব চোখ নিয়ে তাকিয়েছে, সন্ধ্যা বলে উঠল, পিতা আমি তোমার কন্যা পিতা, আর তুমি আমার দিকে সেই না কামাসত্ব ভাবে তাকাচ্ছ। মদনদেব বলে উঠল, মারে দোষ আমার নয়। দোষ কার না? দোষ তো ছোট ভাইয়ের, ওই মদনের। ওকে আমি 5টা বান দিয়েছিলাম, ও যে সেই বানগুলো নিক্ষেপ করেছে আমার ওপরে। তবে শোন মা, আমি যখন তোকে অপবিত্র করেছি, আমি আবার তোকে পবিত্র করব। আগামী যে 8টি কাল আমি রচনা করব, সেই কালের মধ্যে একটি কাল হবে সন্ধ্যাকাল। আর এই সন্ধ্যাকালে যে রমণী, যে মায়েরা গিয়ে তুলসী তলায় প্রদীপ দেবে, সে আস্তে আস্তে পরিপূর্ণ শুদ্ধ হবে। আর সাথে সাথে ওই সন্ধ্যা নামের মেয়েটিও পবিত্র হবে। হরি বল। তাহলে এই সন্ধ্যাকালে যে রমণী গিয়ে ওই তুলসী তলায় প্রদীপ দেবে, সে পবিত্র হবে। আর সাথে সাথে তুইও পবিত্র হবি। নিতাই গৌর হরি বল। তাহলে আসুন, আজকের এত সুন্দর ভক্ত সমাগমে, প্রচুর ভক্ত তো। আচ্ছা, যারা ওই মন্দিরের এখানে বসে আছে, একটু নিচে আসতে পারবেন? হরি হরি বল। ঠান্ডা তো প্রচুর পড়েছে। হরি বল। সবাই মিলে একটু নিচে আসুন, সবাই মিলে একটু কৃষ্ণ নাম করবো, চলুন। আসলে কি বলুন তোমা, এই কলিযুগের অনেক খারাপ বৈশিষ্ট্য। तुलसीदास कलम दिले सच्चा कहे तुम्हारे लाठा झूठ में जगत भुलाए गौरव पिटिकल के लेकिन मुदिरा बैठी जगाए गाइया दोखे कुत्ता पाले उसका बाछुर भूखा सेल कुत्तम खिलावे परंतु बाप न पावे रुखा हर की बहुरी प्रीत न पावे चित्रू पे दासी धन्य कलिजुग तक तो रंग तमाशा दुख लगे और हासि এই কলিযুগের অনেক খারাপ বৈশিষ্ট্য যে সত্যি কথা বলবে তার পিঠে পড়বে গোটা জগৎটা মিথ্যে চলবে গৌরস ফিরে গেলি গেলি কি মুদিরা बैठी জায়গায় দেখবেন যারা আমাদের দুধ দিতে আসে তারা কিন্তু বাড়ি বাড়ি দুধ দিয়ে যায় যায় না মা কিন্তু যেটা রেড ওয়াটার যার মধ্যে অ্যালকোহল মেশানো থাকে সেটা ওরা দিতে আসে না আমরা যাই সেটা কিনতে गाइया दो के कुत्ता पाले उसका बाछुर भूखा देखबेन যারা একটু হাই এডুকেটেড কুকুর পোষে তাই না কুকুর পোষে তো কুকুরটা খায় কি না গরুর দুধ খায় না আর গরুর যে বাছুরটা সেই বাছুরটা কিন্তু অভুক্ত হয়ে পড়ে থাকে সেল কিতম খিলাবে परंतु বাপ না পাবে রুখা দেখবেন আমাদের যখন অপরাধ ক্ষমা করবেন যখন শালা সম্বন্ধী আসে সব বাড়িতে একেবারে উৎসবের তোড়জোড় লেগে যায় হ্যাঁ
ঘর দৌড় একেবারে রং টং করে বাবা দেখার হালে থাকে না। আর ঘরের মধ্যে বৃদ্ধ মাটা পড়ে থাকে, সেদিকে আমরা নজর দিই না, তাই না? তাহলে বললেন কি, আবার বললেন ঘর কি বহুরি প্রীত না পাবে চিত্রূপে দাসী। ঘরের বউটা সম্মান পায় না, পায়? ঘরের বউটা সম্মান পায় না, পায় কে না 1000 টাকা দিয়ে তোমার বাড়িতে কাজ করে যায়, সেই মেয়েটা সম্মানটা পায়। আর ঘরের বউ সারা দিন খেটে কিছু নেয়ার সময় হ্যাঁ গো দেবে, জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ গো দেবে। তাহলে এই কলিযুগের মা অনেক খারাপ বৈশিষ্ট্য। চলুন সবাই মিলে দুটো হাত তুলি, এই খারাপ বৈশিষ্ট্যগুলোকে তাড়াতে হবে। চলুন। ওমা ঠান্ডা পড়েছে বলে কি হাতগুলো উঠবে না? হ্যাঁ সবাই মিলে একটু তুলতে হবে। চলুন। ও তোরা দেখবি যদি ওমা গৌর হরি কোথায় এসেছে? হ্যাঁ এই সোনারে নদিয়া সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তালি সোনারে নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। বলিয়ে গৌর চাঁদ কি সচি মায়ের দুলালিয়া, দেখো সচি মায়ের দুলালিয়া নদিয়ার চাঁদে ঘোরা। দেখো সচি মায়ের দুলালিয়া নদিয়ার চাঁদ গোড়া। ভক্তগণ চিত্ত চোরা ভক্ত মন হারা, ভক্তগণ চিত্ত চোরা ভক্ত মন হারা। ভক্তগণ চিত্ত চোরা দেখবি যদি আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। যদি আয় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখো সচি মায়ের দুলালিয়া নেচে নেচে চলে। দেখো সচি মায়ের দুলালিয়া নেচে নেচে চলে। ভক্তমন চিত্ত চোরা ভক্তমন হারা, ভক্তগণ চিত্ত চোরা ভক্তগণ হারা। আরে ভক্তগণ চিত্ত চোরা ভক্তগণ তোরা হারা। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। যদি আয় সোনার নদিয়ায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আমা বলেছেন হালকা বলেছে, একজন বলেছে।
আচ্ছা, এভাবে বোঝা যাবে না, সবাই মিলে একটু জয়ের ধ্বনি দিন তো। বলুন, বলিয়ে নিতাই চাঁদ কি। জয়টা যেন কেমন একটা হলো, কেন বাসি বাসি লাগছে, টাটকা হয়নি। চলুন আরেকটু জোরে বলতে হবে, জয় জয় গৌর চাঁদ কি। ঠিক আছে, মিডিয়াম আওয়াজ আছে, ঠিক আছে। তাহলে আসুন, আজকের আমরা এই ভক্ত সমাজে ভগবত তত্ত্ব আস্বাদন করব। গৌর হরিমা আজকে নদিয়া নবদ্বীপ চাঁদ বিহারী ভক্তগণ সাথে লয়ে কীর্তন করছে। চৈতন্যময় ভগবান আমাদেরকে চৈতন্য দান করার জন্য এই নদিয়া নবদ্বীপ এই ভারত ভূমির মাটিতে অবতীর্ণ হলেন। বলুন তো মা, এত তো এমএ পাস বিএ পাস কত কি এখন বার হয়েছে না, এত তো হচ্ছে, বলুন তো আমাদের চেতনা আছে? নেই চেতনা। চেতনা যদি থাকতো রাস্তাঘাটে বৃদ্ধাশ্রমগুলো বেড়ে বেড়ে যেত না। চেতনা যদি থাকতো তুলসীদাস এই কলিযুগের এত খারাপ বৈশিষ্ট্য লিখতেন না। চেতনা নেই। চেতনা দান করার জন্য, চৈতন্য দান করার জন্য চৈতন্যময় ভগবান আমাদের এই কলিযুগে অবতীর্ণ হলেন। তিনি অবতীর্ণ হলেন কিভাবে মা? ভিখারিনীর বেশে। ভালো করে লক্ষ্য করবেন কথাগুলো। শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পায়, যোগীন্দ্র মুনীন্দ্র যারে সতত ধিয়ায়, ত্রেতায় জন্ম যার দশরথের ঘরে, সদাই বসতি যার গোকুল নগরে। গোপীরা পড়িল যার অকৃত্রিম প্রেমের ফাঁদে, কলিকালে সেই রাধা কৃষ্ণ বিগ্রহ তনু কেন নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদে। কলিকালে সেই রাধা কৃষ্ণ বিগ্রহ তনু আমার এই নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদছে। ওমা, রাধা কৃষ্ণ আলাদা নয়, রাধা কৃষ্ণ একই তনু। তাই বললেন না, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে এক হইলা ঠাই। রাধা কৃষ্ণ আলাদা নয়। দাপর যুগে শ্রীমতী রায়ধনী বসে বসে গোবিন্দের জন্য মালা গাচ্ছে। আর যেই না গোবিন্দের জন্য মালা গাচ্ছে, গোবিন্দ কি করেছে মা? রাধারানীর সব সাজসজ্জা পরে রাধার কাছে এসেছে, সকল সখীদেরকে দেখাচ্ছে। আচ্ছা বলো তো ললিতা, এই ললিতা, সাজটা কেমন হয়েছে? বলে রাধারানীর মতো লাগছে না? বলে হ্যাঁ লাগছে। বিশাখাকে জিজ্ঞেস করছে, বলে কেমন হয়েছে? বলে ভালো হয়েছে। গোবিন্দ বলছে, ললিতা, যার জন্য সাজলাম সে তো একবার বলল, আমি তো তোমাদের জন্য সাজিনি, আমি তো সেজেছি শ্রীমতী রায়ধনীর জন্য। কই কই রাধারানী তো একবারও আমাকে বলল না যে আমার সাজটা ভালো হয়েছে। তাই গোবিন্দ কি করেছে? রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে গো, ও রাধে, বলো না গো সাজটা কেমন হয়েছে? বলে বলতে ভালো হয়েছে, সব ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে একটা গুণ নাই। গোবিন্দ বলছে, রাধে, আমি হলাম 64 গুণের অধিকারী, আমার কাছে এমন কি গুণ নাই? বলে বধূ, একটা গুণ নাই তোমার কাছে, সেটা কি না? রাধারানী যেমন কৃষ্ণ বিরহে সারা দিন রাত অঝর নয়নে কাঁদে, তোমার মধ্যে সেই কান্নাটা নাই। বেশ, এই কান্না আমি কোথায় গেলে পাবো? না এই যুগে তুমি কাঁদতে পারবে না বধূ, আগত কলি যুগে তুমি হবে ভক্ত, আর ভক্ত হলে তবে তুমি কাঁদতে পারবে। কিমা, ভক্তের রস আস্বাদন বুঝতে গেলে ভগবান হলে হয় না, আগে ভক্ত হতে হয়। আর ভক্ত যদি না হও,
এখনকার দিনে অনেক রকমের গুরুদেব পাওয়া যায়, তাই না মা? ভক্ত হওয়ার জন্য অনেক রকমের গুরুদেব ধরি, কিন্তু মা গুরু করবেন দেখে শুনে একটু গুরু করবেন। একটা গুরুদেবের গল্প বলছি, একটু ভালো করে আস্বাদন করবেন। কার্তিক মাসে নাম দেয় তো আপনাদের এদিকে? দেয়। কার্তিক মাসে নাম দেয়া হয়েছে, তা কার্তিক মাসে যখন নাম দেয়া হয়েছে, একটা বুড়ি এখন একটা বাবাজিকে বলছে, ও বাবাজি আজ তো কার্তিক মাসের শেষ দিন, তা তুমি এক কাজ করো, আমার বাড়িতে দুটো তুমি অন্ন সেবা করো। বলে তা বেশ, রান্না বান্না কি হবে? আমি তো বৈষ্ণব মানুষ, বেশি কিছু খাই না, ওই সাদা ভাত, একটু মুগের ডাল, আর ওই 8-9 রকমের আলু ভাজা, সবজি ভাজা, আর একটু গাওয়া ঘি, একটু রাজভোগ। বেশি কিছু খায় না তো মা, ওই কলু খায়, গাওয়া ঘি, রাজভোগ, আর বেশি কিছু চাই না আমার। হরি বল, বেশি কিছু খায় না, ওই কটাই খায়। তা সে বুড়িমা বলে বেশ ঠিক আছে। তাই বৈষ্ণব বাবাজি এখন বসে বসে ওই দাবার এতে বসে বসে শুধু গা ঝাঙ্কারি দিচ্ছে, আর এদিকে বুড়ি এসে বলে সর্বনাশ করেছি, ব্যাপার কি হলো না, পুরো এরম বসে বসে গা ঝাঙ্কারি দিচ্ছে কেন? ও বাবাজি বলো দেখি, তুমি এমন করে গা ঝাঙ্কারি দিচ্ছ কেন? বলে মারে তোর কি বললো, আমি এখানে বসে বসে সেই বৃন্দাবনে রাসলীলা দর্শন করছি। বুড়ি বলে বাবা বিরাট ট্যালেন্ট তো, এখানে বসে বসে যদি বৃন্দাবনে রাসলীলা দর্শন করতে পারে তাহলে সে কি না কি করতে পারে। তা বুড়ি এখন বলে তা বেশ, এ কত গুরুদেব একটু যাচাই করা যাক। বুড়ি কি করেছে মা, ভাত দিয়েছে, ভাতের মধ্যে একটু গোবর দিয়েছে। গোবরটা যেই না দিয়েছে, এবার গুরুদেবের কাছে গিয়ে, বৈষ্ণব ঠাকুরের কাছে গিয়ে সেবার পাত্র দিয়েছে। আর বৈষ্ণব ঠাকুর যেই না সেবা করতে যাবে, তার মধ্যে দেখছে গোবর। এই বুড়ি, এই আমার খাবারে গোবর দিয়েছিস কেন? বলে বাবা আমি এতটা বোকা, তুমি এখানে বসে বসে বৃন্দাবনে রাসলীলা দর্শন করতে পারছো, আর ভাতের মধ্যে গোবর আছে এইটা দেখতে পাচ্ছ না? বলে চালাকি পাতা, হ্যাঁ ভাতের মধ্যে গোবর আছে এইটা দেখতে পাচ্ছে না, বৃন্দাবনে রাসলীলাটা ঠিক দেখছে। আর ছুটতে ছুটতে এবার যেই না ধরে ফেলেছে, এবার কি করেছে, বৈষ্ণব ঠাকুরটা ছুট দিয়েছে। আর যেই না বৈষ্ণব ঠাকুরটা ছুট দিয়েছে, পাড়ার কাকিমারা সব জিজ্ঞেস করছে, বলে এই কিরমভাবে ছুটছো কেন? বলে বলো না, আমার ইয়াং জেনারেশন। বলে বলো না, ওই যে বুড়োটা এক্ষুনি ছুটে ছুটে গেল না, ওই বুড়োর দাড়ি এত কাজ, প্রেমিক প্রেমিকার গন্ডগোল হলে সেরে যাবে। তাহলে ভাবুন ইয়াং জেনারেশন এবার ওরা কি করতে পারে, আর কি স্বামী স্ত্রী গন্ডগোল হলে সেরে যাবে। যেই বলেছে মা প্রেমিক প্রেমিকা আর থাকে, বলে ওই বুড়োর দাড়ি একটাও রাখবো না, সব ছিঁড়ে আনবো। বুড়ি বলে বিরাট জ্বালায় বললাম তো, হ্যাঁ একটু সেবা করতে গিয়ে বৃন্দাবনে রাসলীলা দেখেছি বলে এত বড় অপরাধ আমাকে সহ্য করতে হবে, দাড়ি সব ছিঁড়ে নেবে। বিশাল জ্বালায় পড়ে গেছি। তাই মা পথ করবে চিনে, টাকা নেবে গুনে, আর ভজন করবে মনে মনে আর করো, আর গুরুটাও দেখে শুনে করো। এই জগতে গাছে তুলে দেওয়ার গুরু অনেক পাবেন, নামানোর সময় কেউ বলবে আমি যাব, নামানোর সময় কেউ বলবে না যে আমি যাব তোমার নামাতে, আরো বলবে তুই উপরে উঠে যা, লাভই তো পরে, লাভানোর সময় তো আমি আছি। হরি বল। তাহলে দিনের দয়াল চৈতন্যময় ভগবান আজকের আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওই নদিয়া নবদ্বীপের মাটিতে হরিনামে সংকীর্তনের খেলাটা খেললেন। চৈতন্যময় ভগবান নদিয়া নবদ্বীপে আজকের তিনি হরিনামে সংকীর্তনের খেলাটা খেললেন। খেলে এসে মা তাড়াতাড়ি করে কি করেছে, মাতা সচী দেবীর চরণে প্রণাম করেছে।
বলুন তো মা, জগন্নাথ মিশ্র কি ছিল না বাড়িতে? ছিল তো। তাহলে মহাপ্রভু এসে আগে মায়ের চরণে কেন প্রণাম করলো? এই জায়গাটা আমাদের শিক্ষা দেয়, আমি যদি মায়ের চরণে মাথা নত করি, জগৎ জীব করবে, তাই তিনি মাকে আগে বড় করলে। তাই মা আগে নত হও, আগে নত হও, তবে উপরে উঠবে। যদি পেতে চাও কিছু, তাহলে আগে হও নিচু। কোথায় নিচু হবে? যেখানে সেখানে নিচু হলে হবে? যেখানে সেখানে নিচু হলে হবে না। এই যে এত ভক্ত বসে আছে, এই ভক্তের মধ্যে যদি তৃণাদবী ভাবনা তুমি রাখতে পারো, এখানে যদি তুমি নিচু না হতে পারো, জীবনে কিছু অর্জন হবে না। তাই নিচু হও মা, নিচু হওয়ার জায়গাতে নিচু হও। তাই চৈতন্যময় ভগবান আজকের তিনি নদিয়া নবদ্বীপে হরিনাম সংকীর্তনের খেলায় মাতলেন। আর হরিনাম সংকীর্তনের খেলায় মেতে, হরিনাম সংকীর্তনের খেলায় মেতে গদাধরকে দেখে মহাপ্রভু অঝর নয়নে কাঁদছে। গদাধরকে দেখে মহাপ্রভু অঝর নয়নে কাঁদছে। তাহলে গদাধরটা কে মা? গদাধরটা কে? গদাধর হচ্ছে শ্রীমতী রায়ধনী। মহাপ্রভু যখন দাপর যুগ থেকে, ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগ থেকে কলিযুগে চলে আসবে, তখনই কিন্তু বলেছিল প্রভু আমি আমি একা যাব। দাদা বলছে কৃষ্ণ একা যাবি কেন? তাহলে দাদা বলো তো কে কি হবে? বলে তুমি হবে নিত্যানন্দ, আমি হব গৌরচন্দ্র। তুমি হবে নিত্যানন্দ, আমি হব গৌরচন্দ্র। আর শ্রীমতী রায়ধনী হবে গদাধর। তাই মহাপ্রভু যখনই শ্রীমতী রায়ধনীর বদনখানা দেখতেন, তখনই তেনার রাধা রানীর ভাব, রাধা রানীর কথা মনে পড়ে যেত। তাই আজকে সব কিছুকে ত্যাগ করে ভগবান এই নদিয়া নবদ্বীপের মাটিতে কীর্তন করতে করতে রাধারানীর ভাব, রাধারানীর স্বরূপ তেনার মনে পড়েছে। আর মনে পড়তে তিনি কি করেছে মা? মা রাধারানীর স্বরূপ দেখবেন, এ জগতে অবশ দুই প্রকারের হয়। একটা হচ্ছে কারোর বশ করে দিয়ে অবশ হয়, আর আরেকটা কেউ দেহ পরিচালনা করলে অবশ হয়। আজকের গৌরহরি অবশ হয়ে আছে। তাহলে এটা কোন অবশ? এটা কোন অবশ? শ্রীমতী রায়ধনী দেহটাকে চালনা করছেন, এটা হচ্ছে সেই অবশ। শ্রীমতী রায়ধনী দেহটাকে চালনা করছেন মা, এটা হচ্ছে সেই অবশ। তাহলে আজকের মহাপ্রভু অবশ হয়ে গিয়ে কি করছে? সুগন্ধি চন্দন গোরা ঘটি যায় সুগন্ধি চন্দন ওই ধুলায় ধূসরঙ্গ
গড়ি যায়, গৌরের ভাবে তো কিছু বোঝা যায় না, ভাবে তো কিছু বোঝা যায় না, ভাবে তো কিছু বোঝা যায়। আরে ভাব তো কিছু বোঝা যায় না, ওই অবশ্যই অঙ্গ গোড়া নাটবা, ভাব তো কিছু বোঝা যায় না, অবশ্যই অঙ্গ গোড়া নাটবা, আরে ভাব তো কিছু বোঝা যায় না, অবশ্যই অঙ্গ গোড়া নাটবা, আরে ভাব তো কিছু বোঝা যায় না, অবশ্যই অঙ্গ গোড়া নাটবা। আরে ভাব তো কিছু বোঝা যায় না, অবশ্যই করে মোরা ভাব তো কিছু বোঝা যায় না, ভাব তো কিছু বোঝা যায় না। পদাবলিতে কি বললে মা? সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখি গায়, ধুলায় ধুরো সুস্বর অঙ্গ ঘুমে গড়ি যায়। সুগন্ধি চন্দন, ভক্তরা দেখছে মহাপ্রভুর অঙ্গে চন্দনের গন্ধ নেই, তাই মহাপ্রভুর অঙ্গে তাড়াতাড়ি করে চন্দন দিতে গেছে। আর মহাপ্রভু তখনই মা নেমলিন মুখ কিছু নাহি ভাই, কিছু নহিয়া দিবস সরণি ঘোড়া জাগিয়া পোয়ায়, জাগিয়া মানে মলিন মুখ কিছু নাহি ভাই, দিবস রজনী গোড়া জাগিয়া পোহায়। তাই আজকের তিনি মান লীলা করছেন। কেমন করে মানটা? না শ্রীমতী রায়ধনী যেমন করে মান করত, তাই আজকের মহাপ্রভু সেই মানটাকে করছেন। তাহলে আসুন, এতক্ষণ ছিলাম আমরা নদিয়া নবদ্বীপ ধাম। এই নদিয়া নবদ্বীপ ধাম ছেড়ে এবার আমাদের বৃন্দাবন যেতে হবে। আচ্ছা, কারা কারা বৃন্দাবন যাবেন? যাবেন না? আচ্ছা, যারা যারা বৃন্দাবনে যাবেন না, রাধারানীকে ভালোবাসুন, একটু প্রেম সে উলুধ্বনি। মানে এখনো থামে নাই, এখনো চলছে। মানে শুনতে ভুল করলে যা হয়, এমনি সংসারে অশান্তি লাগে। বউ বলে আর এক, পর শোনে আর এক, লেগে যায় ঝগড়া। হরি বল। তাহলে অন্য মনস্ক করলে হবে না। এবারে সবাই মিলে একসঙ্গে যারা যারা বৃন্দাবন যাবেন বলিয়ে রায়ধনী কি জয়, মাকে বিহারি কি জয়, মদন মোহন কি জয়। সবাই মিলে হাত দুটো তুলুন। জয় রাধে। সবাই মিলে হাত দুটো তুলুন। না না, ঠান্ডা পড়েছে বলে কি এটাও উঠবে না? কি জ্বালায় পড়লাম। হরি বল। হাত না তুললে কিন্তু হবে না, পরে আমাদের সঙ্গে কিন্তু ঝগড়া হবে বলে দিলাম। হরি বল। সবাই মিলে হাত দুটো তুলে রাধে মেরি স্বামিনী মে রাধে কি দাস, जन्म जन्म दियो मुझे। কোথায় থাকবেন? বৃন্দাবন মে বাস। হাতগুলো তুলে করতালি উলুধ্বনি। জয় রাধা জয় রাধা জয় রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল। জয় রাধা রমন হরিও, জয় রাধা রমন হরিও, জয় রাধা ও জয় রাধা, জয় রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল। জয় রাধা, জয় রাধা রমন হরিও, জয় রাধা রমন হরিও, রাধা রমন হরিও, জয় রাধা রমন হরিও, জয় রাধা রমন হরিও, জয় রাধা রমন হরিও। রাধে রাধে। किसी ने पूछा तेरा बच्चा बल कितना है, किसी ने पूछा तेरा में बार कितना है। किसी ने पूछा तेरा में बार कितना है।
কি? জয়। যারা ঘুমাচ্ছে তাদের কি? তাদেরও জয়। মানে আমরা একা কেন জয় নেবো, তাদেরও একটু হোক। হরি বল। চলুন। জয় রাধা, ও জয় রাধা, জয় রাধার মন হরি বল, জয় রাধার মন হরি বল। জয় রাধা রমন হরি বল, 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 জয় রাধা রাধে হরি রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল। बोलिए वृंदावन धाम की और राधा रानी की, ओ मेरो बरसाने वाली की। এ বলে আবার বলবো না কেন? মায়েরা কি আমার উপর রাগ করেছো? আমার সঙ্গে কখন থেকে প্রথম থেকে কথাও বলছে না। তাহলে শিল্পী শিল্পীর মতন গান করে যাবে, আমরা শোনার দরকার শুনে যাব কি? ওমা, ধরুন আপনার একদিন আমার বাড়িতে গেলেন, খেতে দিলাম ভালো, বসতে দিলাম ভালো, কিন্তু কোনো কথা বললাম না, ভাল লাগবে? হ্যাঁ, ভালো লাগবে? লাগবে না। তাহলে আজকের আমি আপনাদের গ্রামে এসেছি, আপনারা সব কিছু করেছেন ভালো, তাহলে কথা না বললে আমার ভালো লাগবে? তাহলে আমার সঙ্গে একটু কথা বলতে হবে, কেমন? বলো রাধা রানী কি? না আর ভোল্টেজ নেই, আর বলো না বাবা। হরি হরি বল। তাহলে আজকের গৌর হরি কি করছে মা? গৌর হরি ওই সুরধ্বনি গঙ্গার তীরে অপলক নয়নে চেয়ে আছে। নিত্যানন্দ গিয়ে বলছে, নিমাই রে, এই নিমাই বল না, তোর কি মা কি তোকে কিছু বলেছে? না ভাই, আমাকে তো কিছু বলেনি। তাহলে বলতো ওই ক্ষীরসর নবনীর কথা কি তোর মনে পড়েছে? বলে না। বলে তুই তাহলে কাঁদছিস কেন? না কেন কাঁদছিস জানিস? কারণ আজকে আমার সেই পুরবের ভাব লক্ষ্য পড়েছে, পুরবের ভাবকে মনে পড়েছে, তাই সেই পুরবের ভাবটাকে ধরে আমি কান্না করছি। তাই মায়েরা বৃন্দাবনে এসেছি, এই বৃন্দাবনে আমরা আস্বাদন করব শ্রীমতী রায়ধনী মানভঞ্জন লীলা। তাহলে মা, প্রভাতকালে গোবিন্দ আমার ওই দ্বাদশ রাখালে সঙ্গে নিয়ে ওই শ্রীরাম সুরামকে সঙ্গে করে নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করে প্রভাতকালে গোবিন্দ সবাইকে সঙ্গে করে সকলকে একত্রিত করে নিয়ে চলে গেল গোষ্ঠ গোচারণে। ঠিক সন্ধ্যার আগের সময় দেখবেন, যেটাকে বলা হয় গোধূলি সময়, এই গোধূলি সময়ে ভগবান নবলক্ষ ধেনু নিয়ে ফিরে আসছে। গোধূলি সময়ে ভগবান নবলক্ষ ধেনু নিয়ে গৃহে ফিরে আসছে। কত আনন্দ তার মনে। এদিকে মা রাজ অট্টালিকা পরিহারী রায়ধনী আমার বসে বসে গোবিন্দের বিরহে কাঁদছে। আর ঠিক দেখলো মা, গোধূলি সময় বধূর আসার সময় হয়েছে, তাই রায়ধনী কি করেছে? রাজ অট্টালিকা থেকে নেমে সকল সখীগণদের কি সঙ্গে করে ওই যমুনায় যাচ্ছে জল আনতে। রাধারানী এতটা ছলনাময়ী মা, এতটাই রাধারানী ছলনাময়ী যে ছলনা করে ভরা কলসির জল ফেলে দিয়ে গিয়েছিল কোথায়? যমুনায় জল আনতে। তাহলে ভাবুন মা, কৃষ্ণ ভক্ত হলে, কৃষ্ণ দর্শন করার হলে এমন ছলনাময়ী না হলে কিন্তু হয় না।
তাই রাধারানী এমন করে ছলনা করে গোবিন্দের সঙ্গে দেখা করতে যেত। এমনও এক ভক্ত যে আছে এই লীলার মধ্যে আছে চন্দ্রাবলী, আরও এক ভক্ত আছে। তাহলে দাপর যুগে ছিল চন্দ্রাবলী, দাপর যুগে ছিল রাধারানী, এই কলিযুগে কি মা? শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিত দিন হিন্দুর মানে এতটাই তার অভাব, সে দিন আনে দিনই খায়, দিন আনে আবার দিনই খায়। তাহলে ভাবুন মা, দিন আনে দিন খায়, তাহলে তার মধ্যে কতটা কষ্ট। কষ্ট হলে কি হবে? সে প্রতিদিন সময় বুঝে ভগবানকে জানে, হে গোবিন্দ, হে গোবিন্দ, বলো সেদিন মোর কবে হবে, কবে হবে? গোবিন্দ বলো না, গোবিন্দ সেদিন মোর কবে হবে? মানে মা, যেদিন আমরা চারজনে কাঁধে চেপে শ্মশান ঘাটের দিকে যাব, তাই না? আমরা যে এই দেহের এত গরব করি, কিন্তু এই দেহের গরবের কোনো কাজ নেই। এই দেহে কোনো কাজ আছে? এই দেহের কোনো কাজ নেই, তাই মা। তাই একজন বলেছেন, আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবে বলে দিয়েছি, হরি হরি যারে বল। যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবে বলে দিয়েছি, যারে যারে হরি উড়ে বল। যা, যারে যারে উড়ে যা। গানটা আধুনিক লাগলেও এই গানের মধ্যে অনেক দেহতত্ত্ব আছে। মায়েরা, রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা পড়েছো? পড়েছো? কি লেখে আছে? কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। কুমোর পাড়ার গরু বাড়ি মানে খড়মাটিতে কুমোর যেমন একটা ঠাকুর গড়ে, তেমনি ভগবান রক্ত মাংস দিয়ে আমাদের একটা দেহ গড়ে দিয়েছে 3.5 হাত। আর কি বললেন? বোঝাই করা কলসি হাড়ি, গাড়িটা ফাঁকা নাই। ছররিপু ক্রাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পঞ্চভূত ক্ষিতিয়ব মরু তেজ বোম ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা দেহ গাড়ি, গাড়ি চালায় বংশী বদন। বংশী বদন। গাড়ির মালিক কে? ভগবান। ভগবান যদি গাড়ির মালিক হতো, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেশার, কিচ্ছু থাকতো না। ভগবান গাড়ির মালিক ঠিকই, কিন্তু আমরা একটু নিজেরা আত্মনির্ভরশীল। তার জন্য সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। হাট বসেছে শুক্রবারে। শুক্রবারে মানে আমাদের জীবনকালে। মহাজন বললেন না, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে। আরে মঙ্গল হলে টাকা পয়সা আসবে, টাকা পয়সা আসলে বুদ্ধি বাড়বে, আর বুদ্ধি বাড়লে সুখ হবে। আর সুখে যদি মনে করিস আই অ্যাম গড, আমার রক্তের বল, আমার টাকা পয়সার বল, আমার রাজনীতির বল, কে বলে বাবা তোর হরি বল? কি মা, রইবি যদি সামনে চল মানে রবিবার, সামনে চল মানে সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, আর মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে মানে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে টাকা পয়সা আসলে সুখ আসবে। আর সুখে যদি ভগবানকে ভুলে যাস, রাহু তোরে গ্রাস করবে।
মানে শুক্রবার এলে যদি ভগবানকে ভুলে যায়, সামনে রেডি আছে শনিবার। তাই যত টাকা পয়সা আসুক, যত রাজনীতির বল আসুক, হরি বলটা ছাড়বেন না, কারণ শেষের দিনে একটাই সঙ্গী হবে। বলো হরি। হরি বল হরি। আমার গাড়ি। হরি বল হরি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার মেয়ে, আমার ছেলে, আমার টাকা, কেউ তখন সঙ্গে যাবে না। তাই কি যাবে? পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। তাহলে যারে জাদুরে যা, যারে জাদুরে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলা সবে বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিনে খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। আর কতদিন ও পাখি, আর কতদিন, আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিনে খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে রাখা যায়, রাখা যায়। তাই তো যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলা সবে বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলা সবে বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। বলে বলে রাধা রানী কি জয়। বিশাল জ্বালায় পড়লাম তো। বলিয়ে বৃন্দাবন ধাম কি, ও মেরো রাধা রানী কি। তাহলে আজকের শ্রীমতী রায়ধনী অট্টালিকা পড়িয়ে হেরি রাধা রানী, অট্টালিকা পড়িয়ে হেরি রায়ধনী আমার বসে বসে কৃষ্ণ বিরহে কাঁদছে। আর এদিকে ঠিক গধূলি বেলায় বধূর সঙ্গে দেখা করবে বলে যমুনার জলকে কলসি থেকে ফেলে দিয়ে যাচ্ছে কোথায়? গোবিন্দের সঙ্গে দেখা করতে সকল সখীদেরকে নিয়ে। আর যেই না সকল সখীগণদেরকে নিয়ে যাচ্ছে, আর এদিকে মা ভগবান গোষ্ঠ গোচারণ থেকে ফিরে আসছে, পিছনে দাদা আছে। কি মা, যারা প্রেম করে তারা জানে প্রেমের কত জ্বালা। আমাদের প্রেম নয়, প্রেমের নামে মুরগি পোষা। প্রেমে যদি করতে হয় নিষ্কাম প্রেম করুন। আমাদের কিসের প্রেম? ভালোবাসার প্রেম, স্বার্থের প্রেম। আচ্ছা মায়েরা, ভাতের সঙ্গে লেবু দেয় তো? লেবু দেয়। লেবুর মধ্যে দেখবেন যতক্ষণ রসটা থাকে ততক্ষণ নিগড়ে বার করে নি, আর যখন রসটা বার হয়ে যায় ওটা দরকারে লাগে? ওটা দরকারে লাগে না। তদ্রুপ আমাদের ভালোবাসাও সেই স্বরূপ। যতক্ষণ নারীকুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন রান্না করবেন, বাটনা বাটবেন, কাপড় কাচবেন, বাসন মাজবেন, ততদিন বলবে আমার স্ত্রীর মতন ভালো স্ত্রী হয় না, আমার মায়ের মতন ভালো মা হয় না। আর যখন ওটা বন্ধ করে দেবে, হয় ডিভোর্স দেবে, নয় বাপের বাড়ি, কোনো কথা হবে না। আর যারা পুরুষকুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন দু চার টাকা রোজগার করে আনবেন ততদিন দাম, ততদিন দামটা দেবে। আর যখন টাকাগুলো সব শেষ হয়ে যাবে, যাও তো, কোথায় যাবে, চলে যাও। তাহলে স্বার্থের ভালোবাসা বাসবেন না, ভালোবাসবেন, নিষ্কাম প্রেম করুন। আজকে শ্রীমতী রায়ধনী জানতো আমি গোবিন্দকে ভালোবাসবো, কিন্তু পাবো না কোনোদিনও। এইটাই ভালোবাসা। ভালোবাসা কাকে বলে? এখন সব জায়গায় ভালোবাসা, কিন্তু ভালোবাসার মানুষের বড় অভাব। তাই শ্রীমতী রায়ধনী অট্টালিকা পরিয়ে হেঁটে রাধারানী বসে আছে, আর সখীদেরকে নিয়ে যমুনায় যাচ্ছে। কেমন করে যা অবস্থা, চলুন সবাই মিলে দুটো হাত তুলি। একজনকেও বাদ দেব না, সবাইকে তুলতে হবে।
আচ্ছা, ওই রাস্তার ওখানে যারা বসে আছে তাদের কি হলো? কি হলো? পান্তা হয়েছে নাকি আজকে? হ্যাঁ, সকাল থেকে আবার তুলছে। হ্যাঁ, আমরা তো আবার 3 ঘন্টা করে করে চলে যাব, তো আবার তোলাবে, কিচ্ছু করার নাই মা। এই কটা সময় যে আসবে খুব জ্বালাবে, আর এই কটা সময়ে আপনাদেরকে পুণ্যটা ধরে নিতে হবে। কেন? ভগবান যোগে আসে, যোগে চলে যায়। আজকে যে এত সুন্দর একটা যোগ লেগেছে, এই যোগে যদি না ধরতে পারেন আর ধরে লাভ নাই। যা করবেন সকাল সকাল করুন, যদি বৈকালে গিয়ে কিছু পেলেও পেতে পারো। চলুন, হাতগুলো প্রত্যেকে তুলতে হবে, রাতের সময় তো। চলুন, একজনকেও বাদ দেব না, সবাই। ও রাধারানী, রাধারানীর মনে ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। চলো, রাধারানী মনে ভালো না, ওই কালা প্রেমে হয়ে দিবানা। আরে রাধারানী, রাধারানী, রাধারানীর মন ভালো নয়, রাধার প্রেমে হয়ে দিবানা। রাধারানী প্রেমে দিবানি, রাধারানী প্রেম দিবানী, বাঁশি সুরে পাগলিনী, বাঁশি সুরে পাগলিনী, জল ফেলে জ্বলাতে যেত নীল যমুনায়। রাধারানী, রাধারানী, রাধারানী মনে ভালো না, ওই কালা প্রেমে হয়ে দিবানা। আরে রাধারানীর মন ভালো নয়, রাধার প্রেমে হয়ে দিবানা। রাধারানী, জলের ছলে কদম তলে, জলের ছলে কদম তলে, আমরা দেখা পাবা বলে, প্রেমের দেখা পাবো বলে, জলের ছলে সে তো কদম তলে, জলের ছলে কদম তলে, আমরা দেখা পাবা বলে। প্রেমের দেখা পাবো বলে। এই যশোদা কয়, যশোদা কয়, যশোদা কয় ঢাকাটি যে সামগ্রী না, বাকে বিহারি লাল কি জয়, ওই কালা প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মন ভালো নয়, রাধার প্রেমে হয়ে দিবানা। রাধে রাধে।
যশোদা কয় যশোদা কয় যশোদা কয় ঢাকাটি যায় শ্যামবি না খালা প্রেমে হয়ে দিবানা রাধারানীর মন ভালো নয় কাল প্রেমে হয়ে দিবানা রাধারানীর মন ভালো নয় কাল প্রেমে হয়ে দিবানা রাধারানীর মন ভালো নয় কাল প্রেমে হয়ে দিবানা হরিয়া রাধারানীর মন ভালো নয় কাল প্রেমে হয়ে দিবানা রাধারানীর মন ভালো নয় রাধার প্রেমে হয়ে দিবানা বলে রাধা রানী কি যা জোরে আওয়াজ বার হচ্ছে সত্যি আচ্ছা কে যা বলেছে এখানে পালিয়েছে আবার বাবা সব এখন ডিজিটাল যুগ উঠেছে তো হরি বল হরি বল তাহলে আজকের এখানে মা কীর্তনটাই এমন অবস্থা যে আজকে এখন তো আমার 9টা থেকে বলেছি 8:30 থেকে তো এখন যা অবস্থা এখানে হইপাতি আর হবে না এই এলাপাতি কাজ লাগবে যা অবস্থা এখন এখানে হরি বল তাহলে আজকের শ্রীমতী রায়ধনী অট্টালিকা পরিহেরি সখীদেরকে নিয়ে যমুনাতে যাচ্ছে জল আনতে আর যমুনাতে গিয়ে জল আনতে গিয়ে দেখছে যে ভগবানের সঙ্গে দাদা বলরাম আছে কি মা বড় কেউ থাকলে প্রেম আলাপন করা যায় বড় কেউ থাকলে প্রেম আলাপন করা যায় না তাহলে গোবিন্দ কি করছে গোবিন্দ এবারে দাদা আছে রায়ধনীর সঙ্গে তো কথা তো বলতে পারছে না তাই কি করছে সংকেত করিয়া কেশপডসিয়া কেশপরসিয়া কেশর কুঞ্জে যশোধনী সখীগণ লইয়া সখীগণ লইয়া সংকেত করিলা স্বামী কেশ পরশিয়া কেশর কুঞ্জে যশোধনী সখীগণ লইয়া ভগবানের যে মাথার কেশটাকে পরশ করলেন দেখুন মা প্রেমটা দেখুন ভগবানের মাথার কেশকে পরশ করে বললে রাধে গো রাধে গো রাধে গো রাধে গো রাধে মাথার কেশকে পরশ করে বলল রাধে তুমি দেরি করো না তুমি আমার দাদা বলরাম আছে তো তাই কথা বলতে পারছি না তুমি এক কাজ করো তুমি আজ নিশীতে কেশরকুঞ্জ যাপন করো আর এই কেশরকুঞ্জে আমি আসছি রাধে তাই সখীগণ মনের আনন্দে কি করেছে ফুল তুলতে যাচ্ছে ফুল তুলে এনে রাধারানীকে দিয়েছে রাধে এই নে রাধে তোর বধূ আসবে তুই নে ফুলগুলো নিয়ে তুই কেশরকুঞ্জ রচনা কর রাধারানী মনের মতন করে কেশরকুঞ্জ রচনা করবে ঠিকই কিন্তু তার আগে রাধারানী নিজের নয়নে আঘাত করে করে দেখছে কেন দেখলো মা কেন দেখলো না রাধারানীর নয়নে যে ফুল আঘাত করবে সেই ফুল দিয়ে তিনি কেশরকুঞ্জ রচনা করবেন না যদি আমার বধূর অঙ্গে কত আঘাত লাগবে প্রেমটা দেখুন বধূর অঙ্গে আঘাত লাগবে বলে ওই ফুল দিয়ে রচনা করবেন না তাই আজকের শ্রীমতী রায়ধনী আমার অট্টালিকা পরিহেরি বসে বসে কেশরকুঞ্জ রচনা করছে আর এদিকে একটি মুসলমান কবিমা কাজী সাহেবের একটি খুব সুন্দর একটি গান আমরা রচনা করব কেমন ও তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তালে তালে হরি বল
প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যাদের গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিতে পারে ভরস অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে। কখন আসবে না ভরস অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। গোবিন্দ এলে কোথায় বিছানা সাজাবে? হ্যাঁ, গোবিন্দ এলে এই পার্থিব জগতের ঘরে থাকে না, কোথায়? আর সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। গোবিন্দ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলা তুয়া চন্দন ছিটাইয়া দাও ঘটে, আতর গুয়া গুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘটে। তোর গোলা তুয়া চন্দন ছিটাইয়া দাও ঘটে। ঘটে আতর গুয়া গুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘটে। দিলে কপাইলে কি আছে দিতাম কারে, হরি বল। এবার দিলে কপাইলে কি আছে দিতাম কারে। করিলে কটাই মনে ছাড়া দিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই শ্রীমতী রায়ধনী আমার সখীগণদেরকে নিয়ে কুঞ্জ রচনা করেছে। আর কুঞ্জ রচনা করে গোবিন্দ খেতে ভালোবাসে মা পান। রাধারানীও পান খেতে ভালোবাসতেন। কি পান মা? হরি বল। রাধারানী মা এখনকার দিনে একটু পান যদি খাওয়া যায় মুখ লাল হয়ে যায় না? ভেবে দেখুন তো মা, রাধারানী দিনে 32 খিনি করে পান খেতেন, তার মুখ